ধরতে গেলে যেমন অনেকেই যদি কেউ আপনার কলেজ অ্যাবসেন্ট রইল, ও পরের দিন আসলো, ওর 1 ঘন্টা কাজ করা, কেউ ড্রেসটা নিয়ে এলো না, ওর শাস্তি হলো কাজ করা। আর এটা তো একটা এমনি একটা বিষয়। মেইনলি আমার টার্গেটফুল কাজ হইলো যে আমাদের এখানে কয়েকটা গ্রুপ আছে, 10 জন 15 জন 5 জনের গ্রুপ আছে। গ্রুপ ভিত্তিক আমরা বাই রোটেশনে কাজ করাই, আবার বন্ধের দিনগুলোয় কাজ করাই, শনিবারে কাজ করে, বা বিভিন্ন অকেশনালি যে সমস্ত কিছু কিছু বন্ধ থাকে বা আনুষ্ঠানিকভাবে আমরা যেমন চারা রোপণের যদি কোনো কাজ থাকে তাহলে বিকালবেলায় আমরা একটা প্রোগ্রাম করি, ফসল তোলার কাজ যদি থাকে তাহলে সকালবেলায় প্রোগ্রাম করি, মানে আনন্দ সহকারে এই কাজগুলো আমরা করি। আমার টার্গেটটাই হলো যে দেশের তরুণ এবং যুবকদেরকে তাদের এই নানান ধরনের আসক্তি থেকে রক্ষা করে উৎপাদনের কাজে নিয়োজিত করা। এটা মাথায় রেখে আমি আমাদের এই যে মহিষমারা কলেজ, এই কলেজের অধিকাংশ ছেলে মেয়ে কৃষক পরিবার থেকে এসেছে। মাটির সাথে ওদের একটা সখ্যতা আছে, কিন্তু যোগের তালে ওরা মাটির দিকে টাচ করতে চায় না। ওদের এই ধান্দাটা বা এই অনীহাটাকে আমি দূর করার জন্য আমাদের কলেজের 40% জায়গায় মৌসুম ভিত্তিক বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য ওদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি। যে মৌসুমে যে ফসলটা ভালো হয়, প্রকৃতির সহযোগিতায় নিরাপদভাবে উৎপাদন করা যায়, ওই ফসলটা উৎপাদনের জন্য উৎপাদনমুখী শিক্ষা কার্যকলাপ নামে আমরা একটা তত্ত্ব আবিষ্কার করি। সেই তত্ত্বের আলোকে ওদেরকে প্রশিক্ষণ দেই হাতে কলমে। এই প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা সবাই মিলে আরেকটা কাজ করি কলেজের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে। আমি ওদেরকে বিভিন্ন যে ফসলগুলার বা যে ধরনের শাকসবজির চারা উৎপাদনের জন্য ওদেরকে এখানে হাতে কলমে শিক্ষাদান করি, ওইগুলা ওরাও যেন বাড়িতে যে আবার নিজেরা নিজেদের জমিতে উৎপাদন করে, তার জন্য আমরা কিছুটা চারাও ওদেরকে আপনার উৎপাদনের জন্য কলেজের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বা বিভিন্ন জনের পক্ষ থেকে, কৃষি বিভাগের পক্ষ থেকে মাঝে মাঝে সহযোগিতা করে আমরা ওদেরকে বাড়িতে এই সমস্ত চারাগুলো সাপ্লাই দিয়ে দিই। এবং বাড়িতে যে ওরা এগুলার ফসল উৎপাদন করে ওরা নিজেরা খায়, এবং আমরা এটা আবার তদারকি করার জন্য অনেক সময় ওদের বাড়িতে যাই, এবং এদেরকে আবার আরেকটা প্রতিযোগিতা দিই আমরা, কি যার ফসল ভালো হবে তাদেরকে আমরা একটা সর্বপ্রথম যে উৎসাহ জিনিসটা হলো সবচেয়ে বড় কথা। তারপর তাদের জন্য আমরা নানান ধরনের প্রাকৃতিক এই পুরস্কারের ব্যবস্থা করে। আমাদের পুরস্কারগুলো আবার ভিন্ন ধরনের, যেমন এইবার লাউ আবাদ করে যদি একজন ফার্স্ট হলো, তাহলে কি করব, পরবর্তী ফসলের জন্য কি আবাদ করা যায়। যদি আমরা কন্দাল ফসল ধরি, তাহলে আমরা যেমন ধরলাম আদা, তাহলে ওকে আমরা ফার্স্ট কেজি আদা পুরস্কার দিয়ে দেব। আমরা কিন্তু পুরস্কারটা হইলে আমাদের কৃষি ফসল থাকে পুরস্কার। এই জিনিসটা মাথায় রেখে আমরা এই জিনিসটা চালিয়ে যাচ্ছি। এখানে এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু এটা আমাদের কৃষক পরিবার অনেক সন্তানরাই এখানে লেখাপড়া করে, আর একটা হিসাব দেখলাম আমাদের দেশের 1,75,00,000 বাড়ি আছে, যে বাড়িতে যে জমি আছে ওই জায়গাটুকুর মধ্যে যদি নিরাপদভাবে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল উৎপাদন করা হয়, তাহলে ওই ফলমূল এবং শাকসবজি দিয়ে ওই পরিবারের সারা বছরের চাহিদা পূরণ করা সম্ভব। আরেকটা হিসাব দেখলাম আমাদের দেশে 13 থেকে 22 বছর বয়সী তরুণ এবং যুবকের সংখ্যা প্রায় 4.5 কোটি, কিন্তু এরা কোনো কাজ করে না। এরা এই বর্তমান যুগে নানান ধরনের মোবাইলে আসক্তি থাকে। তখন আমি চিন্তা ভাবনা করলাম, এই অসংখ্য তরুণ এবং যুবককে যদি ওই 1,75,00,000 বাড়ির যে পরিত্যক্ত জায়গাটা, এই জায়গায় যদি আমি নানান ধরনের শাকসবজি এবং ফলমূল উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারি, তাহলে প্রায় 10 কোটি লোকের শাকসবজি এবং ফলমূলের চাহিদা পূরণ করা সম্ভব। এইটা প্রথম জীবন শুরু করি শিক্ষকতা দিয়ে। শিক্ষকতা পেশাটা যখন আমার ভালো লাগে নাই, তখন আমি কৃষিতে আসি। আর ভালো না লাগার প্রথম কারণ হইল, যে সমস্ত ছেলে মেয়েদের আমি পাঠদান করেছি, ওরা যখন বড় হয়ে বলে, স্যার কী করব, কোনো চাকরি নাই, তখন একটা চিন্তা ভাবনা হলো যে লেখাপড়া করে চাকরির জন্য শুধু ঘুরে চাকরি পায় না, এই লেখাপড়া করে কি হবে, তাহলে এই জনগোষ্ঠীটাকে কিভাবে কর্মক্ষম বানানো যায়। এটা মাথায় রেখে চিন্তা ভাবনা করলাম যে আমাদের দেশের মাটিটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাটি। এদেশের রাস্তাঘাটে ছাদের উপরে ফসল ফলে, এই ফসল উৎপাদনের কাজে যদি আমি আমার তরুণ এবং যুবক সম্প্রদায়কে আকৃষ্ট করে ওদেরকে উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারি, তাহলে তো দেশটা সোনায় ফসলে ভরে উঠবে। এইটা মাথায় রেখে
আমি চিন্তা ভাবনা করি। আর আমাদের যে এলাকাটা, এই এলাকাটা একেবারে কৃষি নির্ভর এলাকা। এখান থেকে চারিদিকে 20 কিলোমিটারের মধ্যে কোনো কলেজ নাই। কলেজ না থাকার দরুন প্রাথমিকভাবে আমি চিন্তা ভাবনা কী করা যায়, তখন আমি আমার কৃষিকাজের উপার্জিত অর্থ দিয়ে আমি আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত 135% জমি দান করে এই এলাকার কৃষকদের সন্তানরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে তার জন্য প্রতিষ্ঠা করি, এলাকার সকলের সহযোগিতা নিয়ে। কাজটা হলে একটা সৃষ্টিশীল একটা কাজ। এখানে কৃষিকাজ করতে গেলে মাটি সম্বন্ধে বুঝতে হবে, পরিবেশ সম্বন্ধে বুঝতে হবে এবং দিন শেষে লাভ থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই বেশ কিছু ব্যতিক্রমী কৃষিকাজ করছি। সেটা হলো আমাদের দেশে কফি চাষ করে যে লাভবান হওয়া যায় বা কফি চাষ করা যায়, এইটা আমি বাংলাদেশের মধ্যে অনেকেই বলে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে আমি কফি চাষ করেছি। তাছাড়া আমাদের দেশে বিশেষ করে এই সাইট্রাস জাতীয় ফসল, বিশেষ করে আপনার বাড়ি মালটা ওয়ান্ডা আমি চাষ করে সফল হয়েছি। আমি জি9 কলা করেছি, মেহেরসাগর কলা করেছি। তাছাড়া সবচেয়ে বড় যে জিনিসটা, মধুপুরের সবচেয়ে বড় সফল জিনিস হলো জিআই পণ্য আনারস। এই আনারসটার ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য আমি নিরাপদভাবে 20 বছর যাবৎ নিরাপদ আনারস উৎপাদন করে বাজারজাত করে আসছি এবং এই বাজারজাত করেই আমি সবচেয়ে বেশি সফলতা হয়েছি এবং আনারসটাই আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে গেছে এবং আমি যতদিন বেঁচে থাকব নিরাপদ আনারসটা যেভাবে আরও উন্নতভাবে আরও লাভবান উৎপাদন করা যায়, এর জন্য যে চেষ্টা বা প্রচেষ্টা করা দরকার আমি সবসময় তা করে যাব। একজন প্রান্তিক চাষি, আমার কৃষক পরিবারের জন্ম, আমি নিজে কৃষিকাজ করি এবং আমি সবসময় চিন্তা ভাবনা করি আমার ভবিষ্যৎ বংশধরের জন্য কৃষিকাজে আসে, কারণ কৃষি একটা সম্মানের পেশা, কৃষি একটা লাভের পেশা। আমি এই এলাকার কৃষকদের ছেলে মেয়েদের লেখাপড়া করানোর জন্য 2013 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করি। এই কলেজে 18 জন শিক্ষক কর্মচারী আছে এবং এই কলেজের ছেলে মেয়েদের পরীক্ষার রেজাল্ট খুবই ভালো। এরা প্রচলিত লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজকেই অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে 2টি পুরস্কার পেয়েছি। একটা হলো বঙ্গবন্ধু কৃষি পুরস্কার, আরেকটা হলো সরকার কর্তৃক এআইপি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা পেয়েছি। তাছাড়াও আমি চেন্নাই এগ্রো অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়াও বিভিন্নভাবে আমি প্রায় 50টির অধিক পুরস্কার পেয়েছি। আসলে পুরস্কার বড় কথা না, সবচেয়ে আমার বড় পুরস্কার যেটা, কৃষিকাজ করে আমি জীবনে সফল হয়েছি, আমি শান্তি পেয়েছি এবং কৃষিকাজটা যে একটা ভালো পেশা এটা আমি প্রতিষ্ঠা করেছি। কারণ আমি 1993 সনে 97 সনে ইংরেজি বিষয়ে শিক্ষকতাটা বাদ দিয়ে ঝুঁকি নিয়ে আমি কৃষিতে এসেছি এবং আমি মনে করি আমার জীবনে যদি কোনো বেস্ট ডিসিশন হয়ে থাকে তাহলে সেটা এই চাকরি ছেড়ে দিয়ে কৃষিতে এসেছে এবং কৃষিতে আমি এসে দেখলাম এটা একটা শান্তির পেশা এবং এদেশের তরুণ যুবক যুবতী যারা আছে তাদেরকেও আমি আহ্বান করব, আসলে আমরা তথাকথিত গোলামি চাকরির পিছনে না ঘুরে আমাদের দেশের যে প্রকৃতির যে সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে আমরা যদি কৃষিতে নিজেকে আত্মনিয়োগ করি তাহলে নিজেরাও সফল হব, দেশকেও আমরা একটা স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তুলতে পারব। এটা কিন্তু প্রতিযোগিতা, যে সবচেয়ে বড় বেগুন এনে দিতে পারবো 3 জনে কিন্তু পুরস্কার, ঠিক আছে? আমাদের এখানে উৎপাদনমুখী শিক্ষা কার্যক্রম হাতে কলমে শেখানো হয়। আমাদের এখান থেকে কলেজ থেকে আমাদের পেঁপে চারা, লেবু চারা, বিভিন্ন ধরনের ফলের চারা দেওয়া হয়। এটা আমরা বাড়িতে রোপণ করি। এ থেকে আমরা কীটনাশক মুক্ত, ভেজাল মুক্ত খাবার পাই, যা আবার আমাদের বাড়ির প্রয়োজন মিটিয়ে আমরা এটা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারি। জি, আপনার পরিবারের বাবা মা প্রতিবেশীরা কিভাবে দেখছে? পরিবারের সবাই ইতিবাচক দিক হিসেবে দেখছে, এমনকি আমাদের সহযোগিতা করছে, বিভিন্ন ধরনের সহযোগিতা করছে পরিবার এবং প্রতিবেশীরা।